নমস্কার সম্মানীয় দর্শক, নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলে বঙ্গ বিজেপির এমন ভরাডুবির কারণ কি, তাই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। বঙ্গ বিজেপির আশা ছিল জেতা আসনের সংখ্যা বাড়বে, কিন্তু কাথি তমলুক দখলে এলেও আগে জেতা 8টি আসন হাতছাড়া হয়েছে বঙ্গ বিজেপির। বিপর্যয়ের কারণ খোঁজা শুরু হয়েছে বিজেপির অন্দরে। 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলায় সাংসদ সংখ্যা 2 থেকে 18 হতেই রাজ্য ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি। 2021 সালের নীলবাড়ির লড়াইয়ে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। এরপর বিজেপির স্বপ্ন ছিল দিল্লি বাড়ির লড়াইয়ের সাফল্য নিয়ে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন থেকে সিএ কার্যকর হওয়ার মতো ঘটনা, তৃণমূলের বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগ ও তদন্ত রাজ্যে পদ্মের জমি আরও মজবুত করবে বলেই অঙ্ক করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাতে ভর করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কমপক্ষে 30 আসন জয়ের লক্ষ্য বেঁধে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই অঙ্কে ভরসা রেখে বাংলায় দল সবচেয়ে ভালো ফল করবে বলে দাবি করেছিলেন। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা দেখার পরে আরও আশাবাদী হয়ে ওঠা বিজেপির 3 বছরের মধ্যে দ্বিতীয়বার স্বপ্নভঙ্গ হয়েছে মঙ্গলবার। আর গণনা চলতে চলতে শুরু হয়ে যায় হারের দায় চাপানো। ফল প্রকাশের পরদিন তা আরও জোরালো হয়েছে। অনেকেই মনে করেছেন ভোটে নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত নেতা পাওয়া যায়নি। যাদের উপর ভার ছিল তাদের কেউ অনভিজ্ঞ, কেউ ভোটের রাজনীতিতে অতটা দর নন, আবার কেউ দ্বিতীয় সারির নেতা। অনেকের প্রশ্ন, রাজ্যে 4 জন কেন্দ্রীয় পর্যবেক্ষক থাকলেও ফল এত খারাপ কেন? কিন্তু তার পাল্টা অনেকে বলেছেন বিজেপিতে পর্যবেক্ষক প্রথা আগেই ব্যর্থ হয়েছে। 2021 সালের বিধানসভা ভোটে তা পরীক্ষিত এবং প্রমাণিত, ফলে তাতে খুব একটা ভালো হতো না। বিজেপির অন্দরে এখন অনেক আলোচনা, সেই আলোচনায় সকলেই অপরপক্ষকে কাঠগড়ায় তুলেছেন, আবার কেন্দ্রীয় নেতৃত্বের ত্রুটিও দেখাচ্ছেন অনেকে। তবে রাজ্য বিজেপির পক্ষে প্রকাশ্যে যা দাবি করা হচ্ছে তাতে বাংলার ফল আদৌ দলের কাছে বিপর্যয় নয়। রাজ্যের প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের দাবি, আমরা নেতৃত্বের দেওয়া লক্ষ্য পূরণ করতে পারিনি ঠিকই, তবে এটা কখনোই বিপর্যয় নয়। আশা ছিল, কিন্তু বাস্তব পরিস্থিতি অনুকূল ছিল না। বিধানসভা নির্বাচনের পরে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল তার প্রেক্ষিতে যতটা লড়াই দেওয়ার দল দিয়েছে সেই মতোই ফল হয়েছে। একই সঙ্গে এই ফল নিয়ে দলে বিচার বিশ্লেষণ হবে জানিয়ে শ্রমিক বলেন, আমরা কারণ খুঁজব তো বটেই, তবে এখন ভোট পরবর্তী সন্ত্রাস থেকে দলের কর্মীদের এবং জেলায় জেলায় দলীয় দপ্তর রক্ষা করাই আমাদের প্রধান কাজ। দলের একটা অংশ হারের অনেকটাই দায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে চাপাচ্ছেন। কেন্দ্রীয় নেতৃত্ব কেন শুভেন্দুর কথার উপরে বেশি ভরসা করেছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরে। ইতিমধ্যে পরাজিত প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাকে কাঠি করে অন্য আসনে পাঠানো হয়েছে বলে দাবি করেছেন। দিলীপের লক্ষ্য যে শুভেন্দু তা রাজ্য বিজেপির সকলেই জানেন। বিষ্ণুপুর আসনে জয়ী সৌমিত্র খাঁ রাজ্য স্তরে অভিজ্ঞ নেতার অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন। তৃণমূলের সঙ্গে কারো কারো বোঝাপড়া হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেছেন। নাম উল্লেখ না করলেও রাজনীতিতে আসার কয়েক বছরের মধ্যেই রাজ্য সভাপতি হয়ে যাওয়া সুকান্ত মজুমদারেই যে সৌমিত্রের প্রধান লক্ষ্য সেটা স্পষ্ট। শুভেন্দু এই সংক্রান্ত কোনো মন্তব্য কোথাও করেননি, তবে সুকান্ত এই পরাজয়ের পিছনে রাজ্য নেতৃত্বের ত্রুটি রয়েছে কিনা তা যাচাই করতে চান। তিনি বলেন, সত্যিই তো এত খারাপ ফল আমাদের হওয়ার কথা ছিল না, হয়েছে যখন তখন নিশ্চয়ই কিছু ত্রুটি ছিল, সেটা আমি অস্বীকার করতে পারি না। যত তাড়াতাড়ি সম্ভব সেই ত্রুটি খুঁজে বের করে প্রয়োজনীয় সংশোধন করে নিতে হবে। একই সঙ্গে সুকান্ত বলেন, ফল তো শুধু বাংলায় খারাপ হয়নি, গোটা দেশেই, সুতরাং কোথায় ত্রুটি তা বুঝতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথাও বলতে হবে। বিজেপিতে এমন সব প্রকাশ্যের দাবির আড়ালে অন্য আলোচনাও রয়েছে, আর সেই আলোচনায় কাঠগড়ায় যেমন রাজ্য নেতৃত্ব তেমনি কেন্দ্রীয় নেতারাও। সব মিলিয়ে পদ্ম শিবিরের অন্দরের আলোচনায় প্রাথমিকভাবে 5 ভিলেন খোঁজার কাজও হয়ে গিয়েছে। বলা হচ্ছে জিততে পারত এমন 4টি এবং আগে জেতা 8টি আসনে দল হেরে গিয়েছে এই সব কারণেই। প্রথম ভিলেন, রাজ্যের মানুষের সঙ্গে বাংলার নেতাদের দূরত্ব। মানুষ কি চায় সেটা বোঝায় খামতি ছিল। প্রচারে এমন এমন বিষয়ে জোর দেওয়া হয়েছে যার সঙ্গে মানুষের প্রতিদিনের জীবনের যোগ কম। অন্যদিকে তৃণমূল সেই কাজটাই করে ভোটে বাজিমাত করেছে। বিকশিত ভারত, মোদির গ্যারেন্টি, সূর্যোদয় যোজনার মতো ভারী ভারী বক্তব্যের চেয়ে কী করে সংসার চালাতে সুবিধা হবে সেই দিকে জোর দেওয়া উচিত ছিল। দ্বিতীয় ভিলেন, কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা। রাজ্য বিজেপির অনেকেই বলেছেন বাংলায় কিভাবে ভোট হবে, কোন কোন বিষয়ে প্রচারে জোর দেওয়া হবে সবই ঠিক করে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব, আর রাজ্য নেতারা হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছেন।
এই প্রসঙ্গেই উঠছে দিলীপের আসন বদল প্রসঙ্গ। একই সঙ্গে বলা হচ্ছে, আগে দিলীপ যেভাবে কেন্দ্রীয় নেতাদের সব কথা না মেনে পাল্টা মতামত জানাতেন, তেমন এখন কেউ করেন না। এমনকি এমন হারের পরেও রাজ্য বিজেপির মতামত শোনা হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন নেতাদের একাংশ। বর্তমান বিজেপির যা সংস্কৃতি, তাতে অমিত শাহ যে কারণ বলবেন, যে পথে হাঁটতে বলবেন, সেটাই শিরোধার্য করে নিতে হবে। রাজ্য নেতাদের না বলার নিয়ম নেই মোদি শাহের বিজেপিতে। তৃতীয় ভিলেন, সাংগঠনিক দুর্বলতা। 2019 সালে বিজেপি দুর্বলতা সত্ত্বেও ভালো ফল করেছিল, মূলত প্রবল মোদি হাওয়ায়। এইবার সেই হাওয়া না থাকাতেই সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে এসে গিয়েছে। তাতে সরাসরি অভিযোগের মুখে সংগঠন সামলানোর দায়িত্বপ্রাপ্ত নেতারা। বিধানসভা নির্বাচনের পরে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের অনেককে রেখে দেওয়া এবং অনেক যোগ্যকে বাদ দেওয়ায় হারের বড় কারণ বলে মনে করেছেন কেউ কেউ। বিজেপির ওই অংশ এমনটাও দাবি করেছে যে দলের নেতাদের একাংশের ঔদ্ধত্য বেড়ে যাওয়া, সরাসরি উচ্চ পদে আসীন হয়ে যাওয়া বিজেপির সামগ্রিক ক্ষতি করেছে, যার প্রভাব পড়েছে ভোটের ফলে। চতুর্থ ভিলেন, সংঘ পরিবার। দলের নেতাদের একাংশের দাবি 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়। তার এক মাস আগে থেকে রাজ্যে সেই কর্মসূচি সফল করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়। উদ্বোধনের পরে বাংলা থেকে ট্রেন ভরে ভরে দলীয় কর্মীদের অযোধ্যায় নিয়ে যাওয়া হয়। এখন মনে করা হচ্ছে সেই সময়ে দল ভোটার তালিকা সংশোধন বা বুথ স্তরের সংগঠন বিস্তারে সময় দিলে ভোটে লাভ মিলত। দলের এক নেতার দাবি, রামলালা দর্শনের যে আয়োজন করা হয়েছিল তার ফল ভোটে মেলেনি। যারা গিয়েছিলেন তারা এমনিতেই বিজেপির ভোটার। নতুন ভোটার টানার জন্য বাংলায় রাম নাম যে ফল দেবে না, সেটা বোঝেনি বিজেপি সহ সংঘ পরিবারের নেতারা। পঞ্চম ভিলেন, প্রার্থী বাছাই। বিজেপির নিয়ম অনুযায়ী রাজ্য নেতারা প্রস্তাব করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় নেতৃত্ব। এইবারে একগুচ্ছ বাইরের লোককে টিকিট দেওয়া হয়েছিল। তার মধ্যে কৃষ্ণনগরের রানিমা অমৃতা রায় যেমন রয়েছেন, তেমনি সন্দেশখালীর গৃহবধূ রেখা পাত্রও রয়েছেন। দলের একাংশের বক্তব্য, এদের প্রার্থী না করে দলের নেতাদের লড়তে দিলে মানুষের সমর্থনের আগে দলের কর্মীদের সমর্থন বেশি মিলত, যাতে জয়ের সম্ভাবনাও বেশি ছিল। প্রার্থী বাছাই করতে গিয়ে অযথা সময় নষ্ট হয়েছে বলেও অভিযোগ। সেই সঙ্গে কেউ কেউ এমনও বলেছেন যে 2021 সালে তৃণমূল থেকে একঝাঁক নেতাকে নিয়ে যে ভুল হয়েছিল, সেটা আবার করা ঠিক হয়নি। রাজ্য স্তরের এক নেতার কথায়, কলকাতা উত্তরে সদ্য দলে আসা তাপস রায়ের বদলে যদি দলের কোনো নেতা হারতেন, তাতে কী ক্ষতি হতো? অন্তত বিজেপিতে এটা প্রতিষ্ঠিত হতো যে এই দলের নিচ থেকে ওপরে উঠতে হয়, দলের কাজ করলেই ভালো পুরস্কার পাওয়া যায়। ওই নেতারই বক্তব্য, ভোটের ঠিক আগে অতীতের দল থেকে চলে যাওয়া অর্জুন সিংকে ফিরিয়ে নিয়ে প্রার্থী করা ঠিক হয়নি। এতে দল শুধু ব্যারাকপুরেই হারেননি, অন্য আসনেও এর প্রভাব পড়েছে। বারংবার দল বদলুদের যে মানুষ পছন্দ করে না, সেই শিক্ষা কি বিধানসভা ভোট থেকেও নেননি নেতারা? বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।